দুনিয়ার ব্যামাক মানুষ আইলো গেল, তুমি তো আর আইলা না। আমি তো বন পুরা হরিণের লাহান এক বুক আগুন লইয়া তোমার পন্থ চায়া বইয়া আছি। তুমি আইলে তোমার মুখখানা দেখা আমার বুকখানা জুড়াইতাম। তোমারে না দেখা যদি আমি মইরা যাই, তাইলে আমার কইলটা তো মাটির সঙ্গে মিশবো না। আমি মরার একদিন আগে হইলেও তুমি আমারে আইয়া একটু দেখা যাইও। আমি তোমার লাইগা মেলা দিন ধরে না খাইয়া বইয়া আছি। ডাক্তার সাহেব আসুন, ডাক্তার সাহেব দেখেন আমার মাইয়াটা একদম কি অবস্থা হয়ে গেছে, দেখেন না ডাক্তার সাহেব। দেখতেছি, দাঁড়ান। হ্যাঁ, দেখি আপনার চোখটা। আচ্ছা, আপনি আজকে সকালে কিছু খেয়েছেন? ডাক্তার সাহেব, খাই আর কি হইব কোন তো? আপনার তো খাইতে হবে, বাঁচতে হবে। না খেয়ে থাকলে তো আপনি আরো অসুস্থ হয়ে যাবেন। ডাক্তার সাহেব, বাইসা আর কি হইব? যার লাইগা বাইসা আছি সে তো আর আইলো না। মারে, আমি তোরে আর কত বুঝামু ক? তুই তার আশায় তোর জীবনটা বরবাদ করে দিস না। এখন তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো রে মা? আচ্ছা, আপনার মেয়ে কি হয়েছে আমার একটু বলেন তো। ডাক্তার সাহেব, আমার মা মরা মাইয়াটা এক বড় লোক পুরার লগে সম্পর্ক করছিল। সম্পর্ক করে আর বিয়েও করছিল। বিয়ার 3 মাস পর জামাই বাবাজি বিদেশে চলে গেল। বিদেশ যাওয়ার পরে ওদের কথাবার্তা ভালোই চলতেছিল, কিন্তু হঠাৎ একদিন ফোনে কি নিয়ে যেন ঝগড়া হয়। তারপর আমার মাইয়াটা আমাকে বাড়িতে চলে আসে। তার 6 মাস পর আপু, আরে নিচে নাম। আরে কি হইছে? আরে বাবা নিচে নাম না, খুশি সংবাদ আছে। কি খুশি সংবাদ রে? আরে তুই কি কিছু জানিস না? আমি কি জানমু? আরে দুলাভাই আসছে। কি কস? তোর দুলাভাই আইছে? হ্যাঁ, কেন তুই কি জানিস না যে দুলাভাই আসবে? আমি জানমু কেমনে? হেই তোর দুলাভাইর লগে 6 মাস আগে ঝগড়া করছি। ঝগড়া করণের পরে যাইয়া পড়ছি, তারপরে তো ওর লাগে কোনো কথাই হয় নাই। আচ্ছা, এখন এত কথা বাদ দে। তুই আমাকে আগে এইটা বল, তুই কি এখন দুলাভাইকে দেখতে যাবি না? জামু মানে অহুনেই জামু। হন, কতদিন পর তোর দুলাভাই দেশে আইছে। ওর জন্য আমি চাতক পাখির মতো হইয়াছিলাম, ওর অপেক্ষায় ছিলাম। আজকে ওরে দেখমু, আমার মনে হইতাছে ও আমার লেগা অনেক কষ্ট করছে। আজকে দেখবি তোর দুলাভাই আমারে দেখলে অনেক খুশি হইব। সবই তো বুঝলাম আপু, কিন্তু একটা কথা, তোদের এই মান অভিমান দেখিস আবার ক্ষোভে যেন পরিণত না হয়, বুঝছিস? আরে না, কিচ্ছু হইব না। তোর দুলাভাইও আমারে মেলা ভালোবাসে, বুঝছস? আজ গো তুই আমারে অনেক ভালো একটা খুশির খবর দিছস। আমি ফিরে আইয়া তোরে আমি কবুতরের মাংস ঝাল ঝাল করে ভুনা করে খাওয়ামু, বুঝছস? আমি গেলাম রে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। পাগলি বই না আমার। মা, কিরে, তোরা কোথাও যাচ্ছিস? মা হঠাৎ করে তোমার বৌমা বায়না ধরলো ঘুরতে যাবে, তাই ভাবলাম ওকে নিয়ে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে ঘুরে আসি। যা বাবা, ঘুরে আয়, কিন্তু একটা কথা মনে রাখিস, যেখানেই যাস না কেন কক্সবাজারের দিকে কিন্তু যাবি না। কেন মা? শুনলাম ওখানে নাকি মেয়েরা অপহরণ হচ্ছে। মা, আপনি এই ব্যাপারে একদম টেনশন করিয়েন না। আপনি তো জানেন আমার সব আত্মীয় স্বজন কক্সবাজারে, আমার একটা ভাই তো ওখানকার মেয়র। ঠিক আছে বৌমা, তবে একটা কথা বলি, আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। সূর্য, তুই কিন্তু বৌমাকে চোখে চোখে রাখবি, একদম হাতছাড়া করবি না। ঠিক আছে মা, তুমি বলেছো আর ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওকে তো কিছু রাখতেই হবে, তাই না? ওখানে পৌঁছে আমাকে কিন্তু ফোন করে জানাবি। আচ্ছা ঠিক আছে, আর বাসায় সাবধানে থেকো, টাইম মতো খাওয়া দাওয়া করো, আর ওষুধ খেয়ে নেই কিন্তু। মা, আমাদের জন্য দোয়া করিয়েন। ঠিক আছে মা, যাও। অরণ্যপ, তুমি আইছো? কই, তুমি তো আমার একটাও খবর দিলা না। ও, তুমি চলে আসছো? আমিও তোমার খবর দেওয়ার জন্য যাচ্ছিলাম, বিশেষ করে তোমার কাছে যাচ্ছিলাম। অরণ্যপ, তুমি আইছো?
কই তুমি তো আমার একটা খবরও দিলা না। খবর দেওয়ার জন্যই তো তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই তো তুমি আমার কাছে চলে আসছো। সত্যি তুমি আমার কাছে যাইতেছিলা? আমার বিশ্বাস ছিল যে তুমি আমার কাছে যাবা, কারণ যতই আমাদের মধ্যে মান অভিমান থাকুক না কেন, তুমি তো আমারে ভালোবাসো নাকি? শোনো, আমি তোমারে প্রমিস করলাম আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর কোনো ঝগড়া করবো না। সামান্য একটু মান অভিমানের জন্য আমাদের মধ্যে কতটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তুমিই কও। কিসের দূরত্ব? আজকের পর থেকে তো তোমার সাথে আমার কোনো যোগাযোগই থাকবে না। তুমি তোমার স্বাধীন মতো চলতে পারবে। তোমার জন্য ডিভোর্স লেটার রেডি করে নিয়ে আসছি, তুমি চাইলে সই করে দিতে পারো, আর তুমি সই না করলেও 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। এই, তুমি এটা কি কইতাছো? আমি তোমার সাথে থাকবো কেমনে? তুমি আমার ডিভোর্স দেবা মানে এটা তুমি কি কইতাছো? এতদিন যেভাবে ছিলে সেভাবেই থাকবে। ভালোই তো ছিলে, আর তার জন্যই তো আমি আরেকটা বিয়ে করেছি। না, আমি ভালো নাই। আমি তো ভালো ছিলাম না। আমি তো তোমারে সারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত অনেক কষ্ট করছি। তোমার সঙ্গে যোগাযোগ ছিল না বইলা আমি তোমারে কোনো কিছুই কইতে পারি নাই। তাই তুমি ভাইবা নিছো আমি অনেক সুখে আছি, আর এই জন্য তুমি আরেকটা মাইয়ারে বিয়ে করছো। কেমনে পারলা এমন একটা পাঠানের মতো কাম করতে? আমার কথা কি একটা বারো তোমার মনে পড়ে নাই? দেখো, এখন আর এত ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। আমি ঈশিতাকে বিয়ে করেছি, আমার বর্তমান স্ত্রী ঈশিতা, আর ওকে নিয়ে আমি বেশ সুখী আছি। তুমি যদি আমার ভালো চিন্তা করতে, আমার ভালো চাইতে, তাহলে তো আমার সংসারেই থাকতে, আমাকে ছেড়ে চলে যেতে না। আমি চলে গেছি ঠিক আছে, আমি তোমারে ফোন দেই নাই এইটাও ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমারে কখনো ভুলি নাই। একটা মুহূর্তের জন্য আমি তোমারে ভুলি নাই। তোমার স্মৃতি আমার বুকের মধ্যে আগলাইয়া রাখছি, প্রত্যেকটা মুহূর্তে মনে করছি। কিন্তু তুমি তুমি এটা কি করলা? তুমি ভাইবা নিলা যে আমি তোমারে ভুলে গেছি। আরে আমি তোমারে পাগলের মতো ভালোবাসি, আর আমি তোমারে ভুলা যাবো এইটা কখনো সম্ভব? তুমি কও। আর আমি তো যাইতে চাই নাই, আমি যাইতে বাধ্য হয়েছিলাম। দেখো অরণ্যব, আমি এটা মানতে পারবো না। তুমি আমারে কও, তুমি মজা করতেছো আমার লগে? হ্যাঁ, তুমি মিথ্যা কইতাছো। তুমি এই মায়ের বিয়া করো নাই, তুমি আমারে কও। দেখো, এখন আর এসব বলে কোনো লাভ নেই। বললাম তো, ও আমার স্ত্রী, আর ঈশিতাকে আমি বিয়ে করেছি, আর আমরা হানিমুনে যাচ্ছি আজকে। অর্ণব, এর সাথে এখানে কথা বলে আমাদের সময় নষ্ট করার কি দরকার? এর সাথে কথা না বলে চলো আমরা চলে যাই, আমাদের তো লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নাও তোমার ডিভোর্স লেটার, এটাতে আমি সাইন করে দিয়েছি। তুমি ইচ্ছে হলে সাইন করে দিও, আর সাইন না করলেও 3 মাসের মধ্যে অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে। আমার কোনো ডিভোর্স পেপার লাগবে না। যখন বোঝার সময় ছিল তখন বুঝে নাই, সময় ফুরিয়ে গেলে এখন বুঝে লাভ কি? আর বাদ দাও তো, ওকে নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই। এখন তো আমাদের এনজয় করার সময়। চলো। মাইয়াটা সকালবেলা জামাই বাড়ি গেল, ওখানে ওনার খবর নাই। না, একাই খাইতে হইব। কি রে মা, তোর কি হয়েছে? কি রে মা, কান্তাছিস কে? তুই না জামাই বাড়িতে গেছিলি? আব্বা, আমি ওই বাড়িতে যাইয়া দেখি অরণ্য ফারাকটা বিয়ে করছে, আর আমারে ডিভোর্স দিছে। আমি তো ওই ডিভোর্সের কাগজ ছিঁড়া ফেলাইছি। মারে, তুই মনে কর তোর জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের কথা কইতাছ আব্বা? তাইলে ওই অ্যাক্সিডেন্টে আমার একটা হাত চইলা যাইতো, নয়তো বা আমার একটা পা যাইতো, নয়তো বা হাত পা দুইটাই চইলা যাইতো। কিন্তু এখন তো আমার কই জায়গাটা গেছে আব্বা। এই কলজাটা আমি কেমনে জোড়া লাগাবো? কলজা জোড়া লাগানোর কি কোনো ওষুধ আছে গো? আমি তো ওরে ছেড়ে বাঁচবো না আব্বা। না রে, তোর নিজের দোষে তুই নিজেই দোষী। তুই কেন শ্বশুর বাড়ি থেকে আয়া পড়লি? তুই যদি ওই বাড়িতে থাকতি তাহলে জামাই তো আর একটা বিয়ে করতে পারতো না রে মা। আব্বা,
আমার যে চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখার কথা, আমি তো ওই চোখ দিয়ে আমার অরণ্যপুরে দেখতে চাই। কিন্তু ও এটা কি করলো আব্বা? আব্বা, আমি আমি আমার এই চোখ রাখবো না আব্বা, আমার এই চোখ নষ্ট কইরা দিমু। আমার অরণ্যপুরে অন্য মেয়ের পাশে আমি দেখতে পারবো না আব্বা, আমার চোখ দুইটা আমি নষ্ট কইরা দিমু। না রে মা, তুই এক কাম কর, আমার লগে একটু ভালো মতো কথা কর, সব ঠিক হয়ে যাবো। ওই কথাই আছে না, যে সাপে সবল দেয় সে সাপে বিষ নামায়। আমার খুব কষ্ট হইতেছে আব্বা। তোর আল্লাহ আছে, আল্লাহ তোর দেখবো রে মা। কি করতেছ এইসব? লিপস্টিক তো এলোমেলো হয়ে যাইতাছে। তোমার লিপস্টিক তো এমনিতে এলোমেলো হবে, তোমার লিপস্টিক তো এমনিতে এলোমেলো হবে। তার মানে কি কইতেছ? আমি কি সবসময় লিপস্টিক এলোমেলো করে পরি? তা না, তোমার লিপস্টিক তো আমি কিস করে এলোমেলো করে দেই, আর এখন কিস করে সব লিপস্টিক আমি খেয়ে ফেলবো। বাহ, তুমি না দিন দিন একবারে নির্লজ্জ হইয়া যাইতাছ। বাড়ি ভরা মানুষ, আর সেইখানে তুমি কি করতেছ? আমার এই ঘরের মধ্যে আটকে কি রোমান্টিকতা করতেছ? এই, তোমার লজ্জা করে না? কি বললে? লজ্জা? সে তো বিয়ের আগে ছিল, এখন তো কোনো লজ্জা নেই। এখন তোমার আমি এমন অবস্থা করব, কিস করতে করতে পাগল করে দেব, কিস করে করে একদম বেহুশ করে দেব তোমাকে। আরে মা, মাথা কি আছে? তুমি আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছো তাই না? রাত আসো, রাতে আসো, তখন বোঝাবো। অরণ্যব, আমাকে সেই সোনালী দিনগুলা কি আর আইব না? আমি কি তোমারে আর পাবো না? তোমারে ছাড়া থাকতে তোমার খুব কষ্ট হইতেছে। আচ্ছা, তুমি আমার সঙ্গে যা যা করছো, তোমার নতুন বউয়ের সঙ্গে কি তাই তাই করতেছো? তোমারে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হইতেছে অরণ্য। আমি কেন পারতাছি না তোমারে ছাড়া থাকতে? আমি আমি যাবো, আমি তোমারে দেখতে যাবো, আমি আমার নিজের চোখে দেখতে চাই তুমি তোমার বউয়ের লাগে কতটা সুখে আছো। আমি দেখবো তুমি তোমার নতুন বউ নিয়ে কতটা সুখে আছো। আমি দেখবো, আমার নিজের চোখে দেখবো। মা, কি হয়েছে? তুমি এখানে বসে বসে কান্না করছো, আর তোমার এই অবস্থা কেন? এই অবস্থা থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, আর কান্না করবোই না কেন? তোর বউ আমাকে মেরে ধরে টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে পালিয়েছে। কি বলছো মা? আর কেন সে এমন করলো? তোর বউ, তুই যখন বাড়িতে থাকিস না, ও একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসে, তোর বেডরুমে ঢুকে যা না তা করে বেড়ায়। মা, এসব আমি কি শুনছি? তুমি তাকে কোনো কিছু মানা করোনি? বৌমা আমার কথা শুনতো না, আমাকে ধমক দিত, আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। আজকে এই গহনাগাটি নিয়ে ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে। ওরা পালানোর সময় আমি যখন বাধা দিতে গেলাম, তখন আমাকে মেরে এই হাল করেছে। মা, তুমি কি ওই ছেলেটাকে চেনো? না বাবা, আমি ওই ছেলেকে চিনি না। ঠিক আছে মা, তুমি তাহলে থাকো, আমি দেখি ওরা কোথায় যেতে পারে। বাজান, তুমি যে প্রস্তাবে কথা কইলা, পোলা যদি ভালো হয় তাই তো আলহামদুলিল্লাহ, কিন্তু বাজান একটা চিন্তায় আছি, আমার মায়াটা যদি রাজি না হয় তখন কি করব কও? কাকা, যেমনই হোক ওর রাজি করাইতে হইব। দেখতেছেন মায়েরা দিন দিন চোখের সামনে কেমনে শেষ হয়ে যাইতেছে। ও আমার রক্তের বোন না হোক, আমার তো বোন। আমার খুব খারাপ লাগতেছে, ছেলেটা খুব ভালো। এ মা, কি রে মা, তুই কই গেছিলি? আমি অরণ্যপুরে দেখতে যাইতাছি। তোরে আমি কইছি না তুই ওই বাড়ির দিকে তুই কোনো সময় যাইবি না? বারবার নিষেধ করার সত্ত্বেও কেন তুই ওই বাড়ির দিকে যাস? ও তো বিয়া করছে আর সংসার করতেছে, তুই কেন যাবি ওই বাড়িতে?
হ্যাঁ চাচা ঠিক কথাই কইতাছে। এই তুই ওই পড়া মাঝখানে কি পাইছিস কত? তুই দেখছস তোর কি অবস্থা হয়েছে? তুই নিজের দিন দিন কিভাবে শেষ করতাছস? এই আমরা কি মরে গেছি রে? হ্যাঁ, আমি তোর ভাই, আমি বাইসা আছি, আর তোর বাবা এখনো বাইসা আছে। আমরা বাইসা থাকাকালীন তুই এইভাবে শেষ হবি সেটা আমরা দেখতে পারতাছি না। শোন, তোর জন্য ভালো একটা প্রস্তাব নিয়েছি, পোলাটা খুব ভালো, আর তুই ওরে বিয়ে করলে অনেক সুখে থাকবি। পোলাটা ভালো চাকরি বাকরি করে। চাচা তুমি কি কও? না ভাই, আমি বিয়ে করতে পারবো না। আমি অরণ্যকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওরে রাইখে আমি আর একটা পোলার সংসার কেমনে করবো কত? ও বেঈমান হইতে পারে, ও আমার সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু আমি পারবো না। দরকার হয় সারা জীবন ওর স্মৃতি নিয়ে আমি কাটাইয়া দিমু, কিন্তু আমি অন্য পোলারে বিয়ে করতে পারবো না। তোমরা দয়া কইরা আমার অন্য পোলারে বিয়ে করতে কইও না। এই এই কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? তুই যার জন্য এত কান্তাছস সে কি তোর জন্য একটা বারো কান্তাছে? হ্যাঁ, সে আরেকটা বিয়ে করে তার বউরে নিয়ে খুব সুখের দিন পার করতেছে, কিন্তু তুই তুই তো নিজেরে কিভাবে শেষ করতেছস? শোন বোন, পোলাটা অনেক ভালো, তুই আমাকে প্রস্তাবে রাজি হয়ে যা। মারে, আমি তোর জোরত করতেছি, তুই ওই বাড়ি থেকে যাস না রে মা। না বা, তুমি আমার এই অনুরোধ করো না। আমার মনটা ছটফট করতেছে অরণ্য উপরে দেখার লাইগা। আমি যাবো, আমি খালি একটু দেখবো, দেখে আইসা পড়বো। বিশ্বাস করো, আর যাবো না। এই শেষবারের মতো আমি একটু ওরে দেখতে চাই, আমার দুই চোখ ভইরা। আব্বা, আমি যাই আব্বা, আমি যাই। আরে উর্মি, দেখছো বাজান, আমার মাইয়াটার ভালোবাসার মানুষের লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ, অরণ্যব, অরণ্যব, আমি তো তোমার কাছেই যাইতেছিলাম, আমার লগে একটু কথা কবা? দেখো, আমি এখন অনেক ঝামেলার মধ্যে আছি, আমার হাতে একদম সময় নেই, আমাকে বিরক্ত করো না। কইতেছিলাম কি, তোমার বউরে তো মেলা সময় দাও, আমারে একটু সময় দাও না। আমি তোমার কাছ থেকে বেশি সময় নিমু না, দুই একটা কথা কইয়াই তোমারে সাইরা দিমু। আরে কি করে বোঝাবো তোমাকে? বললাম খুব ঝামেলা আছে, আমার হাতে সময় নেই। তোমার কথা বলতে ইচ্ছে করছে তো তোমার কথা তুমি নিজের সাথে বলো, আমার সময় নেই। একটু কথা কয়ে যাও অরণ্যব। এতটা তুমি বদলা গেলা, আমার লগে একটু কথা কইবা, তুমি সেইটা পারতেছো না। আমারে এখন তোমার বিষের মতো লাগতেছে, কিন্তু আমার পরানটা তো তোমার সঙ্গে একটু কথা কাওয়ানে লেগে ছটফট করতেছে। একটু সময় দিলে কি এমন হইতো কত? বুঝতে পারছি আপনার মেয়ে খুব মানসিক টেনশনে আছে, তবে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এটি ঠিক মতো খাওয়াইন। হ্যাঁ, আর কোনো মানসিক জন বেশি টেনশন না করে তাহলে আরো বড় ধরনের সমস্যা হইতে পারে। আর আপনি আমার চেম্বারে দেখা করেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা। মারে, তোরে কইতাছি, তুই এত ভেঙে পড়িস না। কপালে লিখন তুই তার খন্ডাইতে পারবি না। তুই নিজের শক্ত কর রে মা, শক্ত কর। আব্বা, আমার কপালটা কেন এত খারাপ হইলো কত? এটা তো আমি চাইছিলাম না। সূর্য, বাবা, ওদের কোনো খোঁজ পেলি? হ্যাঁ মা, পেয়েছি। ঈশিতা যে ছেলের সাথে পালিয়েছে ওই ছেলের বাড়ি নাকি বিক্রমপুর। ওরা আগে থেকে সম্পর্কে ছিল, আর ও আমাকে ডিভোর্স দিয়ে ওই ছেলেকে বিয়ে করবে বলে পালিয়েছে। বাবা, এটা কি হয়ে গেল? তোর সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেল। মা, আমি এতদিন একটা নষ্টা মেয়ের সাথে সংসার করেছি, আমি এক মুহূর্তের জন্য বুঝতেও পারিনি। অথচ ওই রিনা মেয়েটা আমার সংসারে টিকে থাকার জন্য কতই না কাকতি মিনতি করেছিল, কত হাতে পায়ে ধরেছিল। ওকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি,
কত অপমান করেছি। বাবা, তুই এক কাজ কর, তুই রিনা মেয়েটাকে আবার আমার বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। আসলে রিনা মেয়েটা খুব ভালো ছিল। না মা, আমি পারবো না। আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাবো মা? আমি যেভাবে ওকে অপমান করেছি, অপদস্থ করেছি, আমি আমার এই কলঙ্কিত মুখ নিয়ে ওর সামনে দাঁড়াতেই পারবো না। বাবারে, আমরা তামা খুঁজতে যে হীরার টুকরা হারিয়ে ফেলেছি। আসলে ও খুব ভালো ছিল, ওকে এই বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। এটা হলো তোর মায়ের আদেশ। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। তোমার আদেশ পালন করার জন্য প্রয়োজনে আমি ওর হাতে পায়ে ধরে অনুরোধ করে হলো এবারেতে নিয়ে আসবো। মারে, তুই আমারে চাই না কেন চইলা গেলি? আমারে বাজান কইয়া কেন না করে মা? আল্লাহ, তুমি আমার মাইয়াটারে কেন দিয়া গেলা? বাবা, রিনার কি হয়েছে? আমার মাইয়াটা দুনিয়া চাইনা চইলা গেছে। বাবা, আপনি কি বলে জানো বাজান? আমার মাইয়াটা তোমার লোকে দেখা করার লাগে পাগলের মতো তোমার বাড়িতে গেছে। তুমি আমার মাইয়াটার লাগে দেখা করো। আমার মাইয়াটার সাথে একটু কথা কই না। বাবা, আমি অনেক বড় পাষাণ, অনেক নিষ্ঠুর আমি। ভাই বলে এত নিষ্ঠুর একটা মানুষ কেমনে? আরে আমার বোনটা আপনারে ভালোবাসতো, না হয় আমার বোনটা একটু ভুলই করছিল, কিন্তু তার জন্য আমার বোন তো এই ভুলের মাসুল কম দেয় নাই। আপনার বাড়িতে দিনের পর দিন দৌড়ায় দৌড়ায় গেছে শুধুমাত্র আপনার একটা বার দেখার জন্য। আর আপনি আমার বোনটার সাথে কুকুরের মতো আচরণ করে বাড়ির থেকে বাই করে দিচ্ছেন কেন দুলা ভাই? আমার বোনটা তো আপনার একটু ভালোই বাসছিল, একটু ভালোবাসা চাইছিল, আপনার সাথে সারা জীবন থাকতে চাইছিল, সংসার করতে চাইছিল। আর আজকে আমার বোনটা এই দুনিয়া ছেড়ে চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র আপনি। আমার বোনটা মরার আগ পর্যন্ত শুধু অর্ণব 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 করছে। বাবা, আমার মাইয়াটা মইরা যাওয়ার আগে একটা উপহার দেয়া গেছিল। এই নাও উপহারটা নাও। প্রিয় আমার শখের পুরুষ, তোমার আশায় থাকতে থাকতে আমার জীবনের প্রদীপ নিব্বা যাওয়ার সময় হইয়া আইল। তবুও তোমার দেখা পাইলাম না। আমি মইরা যাওয়ার পরে তুমি যদি খবর পাও, আমার লাশটা একটু ভালো কইরা খেয়াল কইরা দেখো। তুমি দেখবা আমার চোখে মুখে শুধু তোমারই নাম। তোমারে পাইবার লাইগা আমি ব্যামাক জায়গায় গেছিলাম, বন জঙ্গল কত ঘুরলাম, কিন্তু তোমার দেখা পাইলাম না। তোমারে গাঙ্গে পাইলো, ফুলে পাইলো, পথের ধুলায়ও পাইলো, আসমানের বৃষ্টি পাইছে, সমুদ্রের জলেও পাইছে, কবিতার ছন্দেও কিন্তু পাইলো, গানের সুরে পাইলো, কত চেনা অচেনা মানুষও পাইলো। কিন্তু আমি অভাগী, তোমারে পাইলাম না। আমি আল্লাহর কাছে গিয়ে তোমারে চাইমু, হাসরের ময়দানে গিয়ে যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। রিনা, তুমি এটা কি করলা? রিনা, তুমি আমার ছেড়ে চলে গেলা। রিনা!